মিটলেই নতুন পে কমিশন বসছে। সরকারি কর্মীদের বিরাট বড় কিন্তু একটা সুখবর। এক নজরে কিন্তু এই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? দ্বিগুণ হারে বাড়বে বেতন, ঠিক আছে? কবে থেকে তোমাদের বেতন বাড়বে, কবে তোমাদের পে কমিশন বসবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। কত টাকা করে বেতন বাড়লো। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে? অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এটা কিন্তু অনুরোধ রইল। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, ভোট মিটলেই নতুন পে কমিশন গঠন হবে। সরকারি কর্মীদের জন্য বিরাট বড় কিন্তু একটা সুখবর, ঠিক আছে? এটা কিন্তু সরকারি কর্মীদের একটা বিরাট বড় চলছে লোকসভা ভোট, আর এই আবহাওয়াতেই এইডস পে কমিশন বা অষ্টম বেতন কমিশন নিয়ে সুখবর এলো সরকারি কর্মীদের, ঠিক আছে? এবার সপ্তম বেতন কমিশন উঠে গিয়ে চালু হচ্ছে কত, অষ্টম বেতন কমিশন, ঠিক আছে? সপ্তম যেটা বেতন কমিশন রয়েছে সেটা কিন্তু উঠে এখন চালু হবে অষ্টম বেতন কমিশন, ঠিক আছে? যার ফলে আরও বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। খুবই শীঘ্রই সকলে লাভ করবেন নতুন হারে বেতন কিন্তু বৃদ্ধি হয়ে যাবে, ঠিক আছে? নতুন হারে কিন্তু বেতনটা তোমরা পেয়ে যাবে। তো কত টাকা বাড়বে নতুন পে কমিশনে সেটা একটু এই ভিডিওতে জেনে নেব। এইথ পে কমিশন গভর্নমেন্ট এমপ্লয়ার স্যালারি হেলথ, ঠিক আছে? এইথ পে কমিশনে কতটা স্যালারি হবে সেটা একটু দেখে নাও। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আভাস মিলছে এই নতুন পে কমিশন নিয়ে, ঠিক আছে? যাতে যাতে জল্পনা বেড়েই চলেছে কেন্দ্রের কর্মচারীদের মধ্যে। সকলেই আশায় রয়েছেন কবে থেকে চালু হচ্ছে নতুন এইডস পে কমিশন, কত টাকা বাড়বে দেখে নিন। কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের বছরে দুবার মহাকর্ষ ভাতা বৃদ্ধি করে থাকে, ঠিক আছে? একটি জানুয়ারি এবং অপরটি জুলাইতে বাড়ে, ঠিক আছে? গত 2023 সালে জুলাই মাসে 4% মহাকর্ষ ভাতাটি বাড়ানো হয় অক্টোবরে, ঠিক আছে? তারপর কি বলছে, যার ফলে মহাকর্ষ ভাতা পরিমাণ হয় মোট কত, 46%। এরপর থেকে কেন্দ্রের অনেক কর্মচারীদের মনে কল্পনা চলছিল নতুন বছরে আরও 4% বেড়ে একেবারে 50-এ মহাকর্ষ ভাতা নিয়ে যেতে পারে কেন্দ্র সরকার। আর নিয়ম অনুযায়ী ডিএ বা বরাদ্দ ভাতা 50%-এ পৌঁছলেই গঠিত হতে পারে নতুন বেতন কমিশন, ঠিক আছে? যাতে আরও বেশি হারে বেতন পাবেন তারা, ঠিক আছে? সরকারি কর্মচারীদের বিরাট বড় একটা কিন্তু খুশির খবর দেখতে পাচ্ছ, ডিজার্নেস অ্যালাউন্সেন্স, ঠিক আছে? উল্লেখ্য, গত 2 এপ্রিল কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম জারি করে এই বছর জানুয়ারি মাসে ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে? আরও 4% বেড়েছে এক্ষেত্রে, যার ফলে কর্মীদের আশা মতোই এখনও মহাকর্ষ ভাতা পৌঁছে 50%, ঠিক আছে? তাই এই মুহূর্তে সকলের তীব্র বিশ্বাস খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন লাগু করতে পারে কেন্দ্র সরকার, ঠিক আছে? সবার কিন্তু এটা আশ্বাস রয়েছে। যদি এই মর্মে অফিসিয়াল ঘোষণা কিন্তু এখনও জানা যায়নি কেন্দ্রের তরফ থেকে, ঠিক আছে? কেন্দ্র সরকারের তরফ থেকে এটা কিন্তু এখন অফিসিয়াল নোটিশ জারি করেনি, ঠিক আছে? আগামী 2 জুন ভোট শেষ হচ্ছে, আর রেজাল্ট আউট হবে 4 জুন, ঠিক আছে? তারপর যে নতুন সরকার কেন্দ্র ক্ষমতায় আসবে তারাই এই নিয়ে সিদ্ধান্ত জানাবে, ঠিক আছে? জানাতে পারে বলে মনে করছেন অনেকেই। যদি একবার এই নিয়ে নতুন আলোচনা শুরু হয় তবে একটা আশা থাকবে, এইডস পে কমিশন চালু হবার, ঠিক আছে? আর তাহলে চরম লাভবান হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, ঠিক আছে? এটা কিন্তু একটা আশা রয়েছে সরকারি কর্মীদের। তারপর কি বলছে দেখে নাও, হাউ মাচ স্যালারি মে ইনক্রিজ ইন এইডস পে কমিশনে, কত টাকা বৃদ্ধি হবে সেটা একটু দেখে নাও। নতুন ফর্মুলা অনুযায়ী আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্র কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে। প্রসঙ্গত গতবার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর করা হয়েছিল, যেটি বাড়িয়ে 2.75 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের। প্রতি 10 বছর অন্তর ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয় কেন্দ্রের কর্মীদের জন্য। 2016 সালে শেষবার বেড়ে 2.57% হয়েছিল এটি, ঠিক আছে? 2016 সালে, যার ফলে তখন ন্যূনতম বেসিক্স পে 15,000 থেকে বাড়িয়ে 18,000 করে কেন্দ্র সরকার, ঠিক আছে? 15,000 থেকে কিন্তু 18,000 করেছিল। সুতরাং আশা রয়েছে 2026 সালে আবারও নতুন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হতে পারে। ফলে তখন পুনরায় অনেকটা বেতন বাড়বে সকলের। কিন্তু এখনও এইডস পে কমিশন বা অষ্টম বেতন কমিশন সম্পর্কে এখনই কিছু সঠিক কিন্তু বলা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? এবার দেখার অপেক্ষা যে আগামী দিনে ভোট মিটলে কী সিদ্ধান্ত নেবে সরকার, সেটাই কিন্তু এখন দেখার বিষয়, ঠিক আছে? যদি নতুন কোনো আপডেট আসে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিবে, ঠিক আছে? আজকে ভিডিওটা এটুকুই ছিল, ধন্যবাদ।